নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে এক চরম আলোড়ন সৃষ্টি হয়েছে। গত 40 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন নিউজিল্যান্ডের মাটিতে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক 3 দেশীয় ইন্দো প্যাসিফিক সফরের শেষ পর্যায়কে নিয়ে। কিন্তু এই সফরের মূল লক্ষ্য কি কেবল বাণিজ্য বৃদ্ধি, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বেজিং তথা চীনকে চারিদিক থেকে ঘিরে ফেলার এক নিখুঁত রণকৌশল? আসলে বন্ধুরা, আনন্দবাজার পত্রিকার একটি সাম্প্রতিক প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে যে মোদিজি নিউজিল্যান্ডে পৌঁছলেও ভারতের মূল নজরে কিন্তু রয়েছে সেই চীন। আর আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এই চুক্তির মাধ্যমে ভারতের কি কি বিরাট অর্থনৈতিক ও সামরিক উপকারিতা হতে চলেছে, আর ভারতের প্রধান শত্রু দেশ চীন কিভাবে এই পদক্ষেপে চরম বিপাকে পড়তে চলেছে। এছাড়াও এই ভূ রাজনীতি বা কূটনৈতিক চাল কিভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের একাধিপত্যকে পুরোপুরি চূর্ণ করতে পারে। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের সম্পর্ক এখন কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। আর গত বছর দুই দেশের মধ্যে যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরিত হয়েছিল তা দ্রুত কার্যকর করার বিষয়ে চূড়ান্ত ঐক্যমত্য তৈরি হয়েছে। আর আমদানি রপ্তানির ক্ষেত্রে চীন বা অন্যান্য বৈশ্বিক সংকটের কারণে চড়া শুল্ক এবং ভূ রাজনৈতিক অস্থিরতা থেকে নিজেদের অর্থনীতিকে সুরক্ষিত রাখাই এই চুক্তির প্রধান উদ্দেশ্য। দুই দেশই লক্ষ্যমাত্রা নিয়েছে যে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়া হবে। আর ভারত এই ঐতিহাসিক চুক্তি থেকে মূলত 3টি ক্ষেত্রে বিশাল ফায়দা তুলতে চাইছে। প্রথমত হচ্ছে, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ কার্যকর হওয়ার ফলে ভারতীয় আইটি সেক্টর, ওষুধ শিল্প এবং টেক্সটাইল পণ্য অত্যন্ত কম শুল্কে নিউজিল্যান্ডের বাজারে প্রবেশ করবে। আর ভারতের ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো বা ইউপিআই এবং ফাস্ট পেমেন্ট সিস্টেমের সাহায্যে এখন সরাসরি আন্তর্জাতিক রিয়েল টাইম লেনদেন করাও সম্ভব হবে। ফলে প্রবাসী ভারতীয়রা সহজেই কম খরচে দেশে টাকা পাঠাতে পারবে। এছাড়াও উত্তরাখণ্ড এবং নাগাল্যান্ডের মতন রাজ্যে নিউজিল্যান্ডের সহায়তায় বিশেষ কিউট ফ্রুট সেন্টার অব এক্সিলেন্স গড়ে তোলা হচ্ছে, যা ভারতের কৃষকদের লাভবান করবে। আর ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে নতুন ম্যারিটাইম কোঅপারেশন অ্যারেঞ্জমেন্ট এবং মিউচুয়াল লজিস্টিক্স সাপোর্ট অ্যারেঞ্জমেন্টও স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ভারত মহাসাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো নিউজিল্যান্ডের নৌঘাঁটি ব্যবহার করতে পারবে এবং জ্বালানি ও রসদ সংগ্রহ করতে পারবে। আর নিউজিল্যান্ড এতদিন পর্যন্ত চীনের একটি বড় বাণিজ্যিক সহযোগী ছিল এবং চীনের আগ্রাসী নীতির বিরুদ্ধে কিছুটা নরম অবস্থানও দেখাতো। কিন্তু ভারতের এই এন্ট্রি চীনের কপালে কার্যত চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আসলে বন্ধুরা, নিউজিল্যান্ডের বাজারে চীন এতদিন যে একচেটিয়া ব্যবসা করত, সেখানে ভারতের সস্তা ও উন্নত বিকল্প চলে আসায় চীনের বাজার সংকুচিত হবে। আর চীন দীর্ঘদিন ধরে দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরে ছোট ছোট দ্বীপগুলোকে ঋণের ফাঁদে ফেলে সেখানে সামরিক ঘাঁটি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে যৌথ হাইড্রোগ্রাফিক সার্ভে এবং তথ্য আদান প্রদান চুক্তির ফলে চীনের সাবমেরিন বা যুদ্ধ জাহাজের প্রতিটি মুভমেন্টের ওপর সর্বক্ষণ নজর রাখাও সম্ভব হবে। আর ভারত অলরেডি আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে কোয়াড জোট রয়েছে। এবার নিউজিল্যান্ডে ভারতের সাথে কৌশলগত ও সামরিক হাত মেলানোয় চীনের পূর্ব ও দক্ষিণ দিকের পুরো সমুদ্রপথ কার্যত ভারত ও তার মিত্রদের নিয়ন্ত্রণে চলে আসছে। আর এখানেই উঠে আসে বৈশ্বিক বা ভূ রাজনীতির মোড় ঘোরানোর অধ্যায়। অর্থাৎ চীন বিগত কয়েক বছরে যে আগ্রাসী ও আধিপত্যবাদী নীতি দেখিয়েছে, তাতেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো আতঙ্কিত হয়ে পড়েছে। চীনের নীতি ও তার ভুল রাজনীতির কয়েকটা প্রমাণ আপনাদের দিচ্ছি এবং ভারতের পাল্টা চাল ও তার প্রভাব
সম্পর্কেও আলোচনা করছি। তাহলে দেখুন, চীন দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে আন্তর্জাতিক আইন অমান্য করছে, আর ভারত ও নিউজিল্যান্ড স্পষ্ট জানিয়েছে তারা আন্তর্জাতিক আইন মেনে সমুদ্রপথে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখবে। এছাড়াও ছোট ছোট দেশকে বিপুল ঋণ দিয়ে তাদের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে চীন। আর ভারত নিউজিল্যান্ডকে সাথে নিয়ে ইন্দো প্যাসিফিক ওশিয়ান ইনিশিয়েটিভের মাধ্যমে একটি স্বচ্ছ ও বৈষম্যহীন অর্থনৈতিক বলয় তৈরি করছে। আর চীনের এই ভুল রাজনীতি বা অতিরিক্ত আগ্রাসনের কারণেই নিউজিল্যান্ডের মতন শান্ত দেশও আজ বেজিং এর থেকে দূরত্ব বাড়িয়ে দিল্লির দিকে ঝুঁকে পড়েছে। মোদী সরকার অত্যন্ত চতুরতার সাথে চীনের এই কূটনৈতিক দুর্বলতার সুযোগ নিয়েছে এবং ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি বা মহাসাগর ভিশনকেও সফল করে তুলেছে। নরেন্দ্র মোদীর এই নিউজিল্যান্ড সফর কেবল একটি সাধারণ দ্বিপাক্ষিক সফর ছিল না, এটি ছিল চীনের আধিপত্যবাদের কফিনে আরও একটি কূটনৈতিক পেরেক ঠোকা। আর ভারত আজ আর কেবল নিজের সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ নয়, বরং বিশ্বমঞ্চে গ্লোবাল সাউথের নেতা হিসেবে এবং প্রশান্ত মহাসাগরের বুকে প্রধান নিরাপত্তা প্রদানকারী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের এই মেগা মাস্টার প্ল্যান কি চীনকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিতে পারবে? নিউজিল্যান্ডের সাথে ভারতের এই নতুন বন্ধুত্বের বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের সমস্ত ভূ রাজনৈতিক খবরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।